আসবেন। তাহলে একজন প্রকৃত মুসলিমের করণীয় আল্লাহকে ভয় করা, এবং আল্লাহকে ভয় করতে হবে। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এবার আসুন, প্রকৃত মুসলিম কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং জবান দিয়ে অন্য কোন মুসলমান নিরাপদে থাকে। হাদিস সহিহ বুখারী। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যার হাত এবং জবান দিয়ে কোন মুসলিম ভাই তার হাত এবং জবান দিয়ে নিরাপদে থাকে, সেই হবে একজন প্রকৃত মুসলমান। সে হবে একজন প্রকৃত মুসলমান যার হাত এবং জবান দিয়ে কোন মুসলিম ভাই শান্তিতে বসবাস করবে, সে হবে একজন প্রকৃত মুসলিম। কিন্তু আজ বর্তমান সমাজে আমরা নিজের ভাইকে হাতের দ্বারা আঘাত করেছি, নিজের ভাইকে আমরা মুখের দ্বারা আঘাত করেছি, আর আমরা নিজেকে দাবি করি আত্মসম্পন্নকারী, আমরা প্রকৃত মুসলমান। আপনি আপনার ভাইয়ের সঙ্গে মারামারি করেছেন, জমি জায়গা নিয়ে মারামারি করেছেন, বাপকে আপনি হত্যা করেছেন জমি জায়গা নিয়ে, বাপকে আপনি বাড়ি থেকে বের করেছেন জমি জায়গা নিয়ে, ভাইয়ের সঙ্গে মারামারি করেছেন জমি জায়গা নিয়ে, আপনি কিভাবে দাবি করতে পারেন প্রকৃত মুসলমান? আপনি আপনার ভাইকে মিথ্যা সাক্ষী দিয়ে আদালতের সামনে আপনি তুলে দিয়েছেন, আপনার মাকে মিথ্যা সাক্ষী দিয়ে আদালতের সামনে তুলে দিয়েছেন, আপনি দাবি করেন কিভাবে প্রকৃত মুসলমান? আপনার প্রতিবেশীর সম্পদ আপনি ভক্ষণ করেছেন, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করেছেন, আপনি দাবি করেন কিভাবে প্রকৃত মুসলমান? আপনি যতই নামাজ রোজা পড়ুন না কেন, যত হজ করুন না কেন, যত বড় মুফাসসির হন না কেন, যত বড় আল্লামা হন না কেন, আপনার কথার দ্বারা যদি কোন মুসলিম সমাজ আপনার কথার দ্বারা আঘাত পায়, কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়, আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না। আপনি লক্ষ টাকা হজ করালেন, হাজী সাহেব হয়ে এলেন, তারপরে আপনার মুখের ভাষা খারাপ, তারপরে আপনার স্বভাব খারাপ, আপনার স্বভাব পরিবর্তন হয়নি, 5 ওয়াক্ত সালাত পড়েন, তা আপনার স্বভাব পরিবর্তন হয়নি, আপনি দাবি করেন কিভাবে প্রকৃত মুসলমান? আপনি এক্ষুনি নামাজ পড়ে বাড়ি গেলে আপনার ভাইকে আপনি গালি দিবেন, আপনার প্রতিবেশীকে গালি দিবেন, আপনার ভাইয়ের গায়ে হাত তুলবেন, আপনার মায়ের গায়ে হাত তুলবেন, আপনি দাবি করেন কিভাবে প্রকৃত মুসলমান? প্রকৃত মুসলিম হতে হলে আপনার হাতকে জবানকে সান্ত্বনা রাখতে হবে, বেঁধে রাখতে হবে, ধৈর্যশীল হতে হবে আপনাকে প্রকৃত মুসলিম হতে হলে। কিন্তু এক বিঘা এক কাঠা জমির জন্য, 1 শতকের জমির জন্য আপনার ভাইকে খুন করেছেন। কত মানুষ আজ বর্তমান সমাজে হত্যা হচ্ছে, কত মানুষকে খুন করা হচ্ছে জানেন? এই জমি জায়গা নেওয়ার কারণে, এই জমি জায়গার কারণে, ধন সম্পদের কারণে ভাই ভাইকে হত্যা করেছে, ভাই ভাইকে চিনতে পারে না। আপনি বড় ভাই বলে আপনার ছোট ভাইকে হত্যা করবেন জমির জন্য? কখনো হতে পারে না। ভাই ভাই মিলেমিশে থাকবেন, গ্রামবাসী সকল মিলে মিলেমিশে থাকবেন, ঝগড়া ঝাঁকড়ি করবেন না, মারামারি করবেন না, হানাহানি করবেন না, কাটাকাটি করবেন না। প্রকৃত মুসলমানদের করণীয় পরিচয় তাই যে তারা কখনো মুখ দিয়ে খারাপ কথা বের করবে না, তারা কখনো মানুষের গায়ে হাত তুলবে না, মানুষকে হত্যা করবে না। আপনি জানেন না মানুষ হত্যা করা মহা বড় পাপ, একটি কাবিরা গুনাহ? আপনি জানেন না? আলেম ওলামারা বলেন আপনাদেরকে, কতবার বলে, কিন্তু আপনারা পশু পাখি গরু ছাগল আপনারা এক কান্দে শুনেন আর এক কান্দে বের করে দেন, আপনারা তো আমলই করেন না। আপনাদের মতন পশু পাখি কেউ আছে পৃথিবীতে? আল্লাহ নিজেই কোরআনে বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, তারা হলো পশু পাখি, তারা হলো গরু ছাগলের মতো। বালুহুম আদাল, তারা হলো পশু পাখি, তারা হলো গরু ছাগল। কারা? আপনাকে বলছেন উলাইকা কাল আনআম বালুহুম আদাল, তারাই হলো পশু পাখির মতো, গরু ছাগলের মতো। আপনার বাড়িতে একটা ছাগল প্রবেশ করলে আপনি তাকে হাঁকিয়ে দেন, আবার সে আসবে, কারণ
আল্লাহ তাকে বোঝার মতো ক্ষমতা দেয়নি, কিন্তু আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত করে উত্তম মানুষ, উত্তম জাতি করে সৃষ্টি করেছে। এরপর আপনার অন্তর থাকার পরে আপনি ভালো করে বুঝেন না, চোখ থাকার পর আপনি ভালো করে দেখেন না, কান থাকার পরেও আপনি ভালো করে শুনেন না। আপনি দাবি করেন আমি প্রকৃত মুসলমান। যদি আপনি এরকম দাবি না করতেন, আপনার ভাইকে কখনো মারতেন না, আপনার হাতে আপনার ভাই কষ্ট পেত না, আপনার ভাই কারাবন্দি জেলে খাটতো না, আপনার ভাইকে আদালত হত্যা করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউমিনু সে ব্যক্তি মুমিন নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউমিনু সে ব্যক্তি মুমিন নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউমিনু সে ব্যক্তি মুমিন নয়। ক্বালু আমা দাকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সে ব্যক্তি কে? ওই ব্যক্তি কে? ক্বালাল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, সে হলো ওই ব্যক্তি যার কথার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে থাকে না, যার জন্য তার প্রতিবেশী শান্তিতে বসবাস করে না, সে হলো ওই ব্যক্তি। তাহলে বুঝতে পারা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার কসম খেয়েছেন ওই ব্যক্তি মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। তাহলে আপনি ভাবুন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি ভাবছেন আমি প্রকৃত মুসলিম হয়ে গেলাম? জি না, আল্লাহর নবী বলছেন, সেই বুখারীর হাদিস, আজও হাদিসের গ্রন্থ পড়ে আছে, আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি, আল্লাহ নবী কসম খেতেন তিনবার কসম খেয়ে বলছেন সেই ব্যক্তি মুমিন নয়, যার হাতের দ্বারাই, যার কথার দ্বারাই, যার ব্যবহারের দিয়ে তার প্রতিবেশী আঘাত পাবে, কষ্ট পাবে, তার ভাই কষ্ট পাবে, তার বাপ কষ্ট পাবে, তার বোন কষ্ট পাবে, সে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না, প্রকৃত মুমিন হতে পারে না। তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুসলিম হওয়ার জন্য সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে আপনাকে তো ভালোবাসতে হবে, সবার সঙ্গে আপনাকে মিলেমিশে থাকতে হবে।